নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই শ্রাবন্তী কিচেন অ্যান্ড ডেলি ব্লগে। আজকে নিয়ে চলে এসেছি আরও একটা রেসিপি। আজকে বানাবো ফুলকপির ডালনার রেসিপি, একদম নিরামিষ পদ্ধতিতে। আশা করছি আপনাদের ভালো লাগবে। এখানে আমি ফুলকপিটাকে আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর নিয়ে নিয়েছি আলুটাকেও বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। একটা বাটির মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরে, দিয়ে দিচ্ছি 3 টুকরো আদা, 3টে কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানাবো। আরও একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু বাদামের টুকরো, দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত আর কয়েকটা চীনা বাদাম ভেজানো। এটাকে দিয়েও আরও একটা পেস্ট বানিয়ে নেব। এবারে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি 2টো টমেটো গ্রেট করে। আপনারা চাইলে টমেটোটাকে মিক্সিতে দিয়ে পেস্টও করে নিতে পারেন। কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি, দিয়ে ফুলকপিগুলো দিয়ে এবারে ফুলকপিটাকে আমি ভেজে নিচ্ছি। এখানে আমি সাদা তেলের ব্যবহার করছি, আপনারা চাইলে এখানে সর্ষের তেলেরও ব্যবহার করতে পারেন। তো ফুলকপিগুলোকে নেড়ে চেড়ে হালকা আঁচ খাইয়ে নেব। এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো আর সামান্য একটু নুন হলুদ দিয়ে ফুলকপিটাকে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। আপনারা অবশ্যই রান্নাটা শুরু করার আগে সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো যেগুলো আমি দেখালাম এগুলো অবশ্যই আগে থেকে রেডি করে নেবেন, তাহলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে সহজেই। তো ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি তেল থেকে ছেঁকে তুলে রাখছি। ফ্লেমটা এখানে আমি মিডিয়ামে রেখেছিলাম ফুলকপিগুলো ভাজার সময়। তো ফুলকপিগুলো তেল ছাড়িয়ে একটা সাইডে রেখে দেবো। এবার আমি এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুটা। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের আলুকে এরকম ছোটো করে টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে আলুটাকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আলুটা সামান্য ভাজা হয়ে গেলেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি বা মটরশুঁটি। কড়াইশুঁটি বা মটরশুঁটিটা শুধু তেলের মধ্যে দিলে কিন্তু ফটফট করে আওয়াজ হয়, চারিদিকে ঠিকরে যায়। সেই জন্য আলুটা ভাজার সাথে এটা আমি দিয়ে দিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, আলুগুলোকে তুলে নেব। আর মটরশুঁটিতে একটু সামান্য কড়াতে নাড়লেই এটা সেদ্ধ হয়ে যায়। তো কড়াইশুঁটিগুলো আমি আলাদা করে তুলে নেব। আপনারা চাইলে কড়াইশুঁটিটা আলাদা করে ভেজেও নিতে পারেন। কড়াইশুঁটিটা তেল থেকে ছেঁকে এবারে আমি আরও একটা অন্য বাটির মধ্যে এটাকে তুলে রাখছি। আপনারা যদি কড়াইশুঁটি না ভাজতে চান তাহলে অবশ্যই এটাকে সেদ্ধ করে অর্থাৎ জলেতে ফুটিয়ে নিতে পারেন। এবারে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি গোটা গরম মশলা ফোড়নে দিলাম 2টো এলাচ, 2টো লবঙ্গ, একটা ছোট দারচিনির টুকরো আর একটা শুকনো লঙ্কা দিয়ে বেশ ভালো করে তেলের মধ্যে একটু 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়ে এখানে আদা, কাঁচা লঙ্কা, জিরের যে আমি পেস্টটা বানিয়েছি সেটা কড়ার মধ্যে দিয়ে দেবো। দিয়ে বেশ ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো কড়াতে একটু সামান্য আমি এটাকে নেড়ে নিচ্ছি। এখানে ফ্লেমটা আমি লো টু মিডিয়ামের মধ্যে রেখেছি। এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো ধনে গুঁড়ো। আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে লঙ্কার গুঁড়োটা ব্যবহার করে নেবেন। আমি এখানে খুব সামান্য পরিমাণেই লঙ্কার গুঁড়ো দিয়েছি। তো এটা কড়াতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর যে পেস্টটা বানিয়েছিলাম বাটির মধ্যে, ওর মধ্যে একটু জল দিয়ে ধুয়ে কড়ার মধ্যেই দিয়ে দিয়েছি। দিয়ে বেশ ভালো করে এবারে মশলাটাকে কষিয়ে নিতে হবে। প্রায় আরও 1 মিনিটের মতো এটাকে আমি নাড়াচাড়া করেছি। প্রায় 1 মিনিট পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে 2টো টমেটো আমি গ্রেট করে রেখেছিলাম সেটা। আপনারা চাইলে 2টো টমেটো এখানে পেস্ট বানিয়ে নিতে পারেন। তো টমেটোটাকে দিয়ে এবারে বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। প্রায় 1.5 থেকে 2 মিনিটের মতো এরকমভাবে খুন্তি দিয়ে এরকমভাবে নাড়তে থাকতে হবে, যাতে কোনো রকমভাবে কড়াতে ধরে না যায়। আর টমেটো যে আমি গ্রেট করে যে টমেটোর পেস্টটা দিয়েছিলাম সেটা বেশ ভালো করে এরকমভাবে নাড়াচাড়া করতে থাকবেন। তো দেখুন এর রঙটাও বেশ চেঞ্জ হয়ে এসেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে আমি কাজু বাদাম, চীনা বাদাম আর পোস্ত বাটা বানিয়েছিলাম সেই পেস্টটা সবটাই এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আবারও মশলাটাকে কষাতে থাকবো। তো দেখুন এর রঙটা কিন্তু বেশ ভালো চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। ফ্লেমটা অবশ্যই এখানে মিডিয়ামে রাখবেন। দেখুন এরকমভাবে নাড়তে থাকবেন ক্রমাগত, যাতে কড়ার মধ্যে ধরে না যায়। এরকমভাবে আরও প্রায় আমি 2 মিনিটের মতো এই পেস্টটাকে রেডি করে নিচ্ছি কড়াতে কষিয়ে। একটুখানি বাটি ধুয়ে জলটাও আমি এখানে দিয়ে দিয়েছি, এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। তো বেশ ভালো করে এটাকে মশলাটাকে কষিয়ে নেব। দেখুন এখানে কিন্তু খুন্তি নাড়া বন্ধ হয়ে গেলেই এটা বসে যেতে থাকবে, কাজেই ক্রমাগত একটু নাড়তে হবে। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে বেশ ভালো করে এর মধ্যে আমি কষিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দেবো আমি ফুলকপি। ভেজে রাখা ফুলকপিটা সবটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। আলু আর ফুলকপিটা এবারে মশলার সাথে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে প্রায় আরও 1.5 মিনিটের মতো সময় লেগেছিল ফুলকপি আর আলুটা মশলার সাথে বেশ ভালো করে কষিয়ে নিতে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। এতক্ষণ আমি নুন দিইনি, এবার আমি আন্দাজ মতো নুনটা দিয়ে দিলাম। নুন দেওয়ার পর আরও একবার মশলাটার মধ্যে বেশ ভালো করে মিক্স করে দিচ্ছি নুনটা। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে কিন্তু গ্রেভি হবে, খুব বেশি ঝোল হবে না ফুলকপির ডালনাটা, তাই এখানে আমি প্রায় একটা ছোট গ্লাসের মাপে
প্রায় 1 গ্লাসের মতো জল এখানে দিয়েছিলাম। এখানে কাপ মেপে দিলে আপনারা ছোটো কাপের 1.5 কাপ দিলেই হয়ে যাবে। তো জল দিয়ে দিয়েছি, দিয়ে বেশ ভালো করে মিক্স করে দিয়ে এটাকে আমি ফুটতে দিয়ে দেব। তো প্রথমে আমি ঢাকাটা একটা চাপা দিয়ে দিচ্ছি, প্রায় 1.5 মিনিট পর আপনাদের আমি খুলে দেখাচ্ছি। দেখুন এটা ফুটতে শুরু করে দিয়েছে আর গ্রেভিটা কিন্তু কমে এসেছে। তো একটু মাঝে মাঝে এরকমভাবে নেড়ে দেবেন যাতে বসে না যায়। তো একটু নাড়াচাড়া করে দিয়েছি, দেওয়ার পর আমি এখানে যে মটরশুঁটি বা কড়াইশুঁটিটা ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। কড়াইশুঁটিটা যেহেতু ভাজার জন্য সেদ্ধ হয়েই ছিল, সেই জন্য আমি এরকম মাঝখানে দিয়ে দিলাম রান্নার। তো দেওয়ার পর বেশ ভালো করে মিক্স করে দিয়ে এটাকে আমি আরও একবার চাপা দিয়ে দিচ্ছি প্রায় 1 মিনিটের মতো। 1 মিনিট পর আবার আমি চাপা খুলে দেখাচ্ছি আপনাদের। দেখুন এটা কি সুন্দর ফুটে উঠেছে আর এটার রঙটাও বেশ সুন্দর এসেছে, গ্রেভিটা অনেক কমে গেছে। এবারে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে এর মধ্যে আমি কিছু ইনগ্রেডিয়েন্টস আরও অ্যাড করব। তার আগে আমি আপনাদের দেখিয়ে দিই। দেখুন আলুটা আর কপি দুটোই কিন্তু বেশ ভালো রকম সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ। কিশমিশ দিলে এটা বেশ ভালো টেস্ট আসবে, আপনারা অবশ্যই কিশমিশটা দেওয়ার চেষ্টা করবেন। কিশমিশটা দেওয়ার পর এখানে বেশ ভালো করে আমি একটু মিক্স করে দিচ্ছি। আর বন্ধুরা অবশ্যই ফ্লেমটা এখানে আমি একটু লো টু মিডিয়ামের মধ্যেই রাখছি। দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। দেওয়ার পর আরও একবার বেশ ভালো করে মিক্স করে দিচ্ছি। আপনারা যারা একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করেন এখানে চাইলে একটু চিনি দিয়ে দিতে পারেন, আর চাইলে আপনারা এখানে একটু ঘিও অ্যাড করতে পারেন। এখানে আমি ঘি আর চিনি কোনোটাই দিইনি, আপনারা চাইলে দিয়ে নিতে পারেন। তো বন্ধুরা রেডি হয়ে গেছে, এবারে আমি এটাকে সার্ভ করে ফেলছি। নিরামিষ ফুলকপির ডালনা রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, এরকম রেসিপি দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। গরম গরম রুটি, পরোটা বা লুচির সাথে পরিবেশন করুন নিরামিষ ফুলকপির ডালনা। থ্যাংক ইউ সো মাচ রেসিপিটি দেখার জন্য।